বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ বাড়ছে ভারত বিরোধিতা। সেখানকার বিভিন্ন কর্তা ব্যক্তি থেকে শুরু করে মৌলবাদী নেতা অনেকের মুখেই শোনা যাচ্ছে তীব্র ভারত বিরোধী মন্তব্য। এমনকি কেউ কেউ রীতিমতো ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবার হুঁশিয়ারিও দিচ্ছে। যদিও যারা এই কথা বলছে তাদের হয়তো ভারতের সামরিক ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। ভারতের সামরিক ক্ষমতার কথা গোটা বিশ্ব জানে। এমনকি কয়েক মাস আগে অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়েও বীর বিক্রমে ভারত নিজেদের সামরিক ক্ষমতার পরিচয় দিয়েছে। তবে এখানেই শেষ নয়, ভারতের হাতে রয়েছে আরো ভয়ঙ্কর সব অস্ত্র। এই প্রতিবেদনে তেমনই একটা অস্ত্রের কথা আসুন আপনাদের বলি। জানা যাচ্ছে ভারত এমন একটা অস্ত্র তৈরি করেছে যা আমাদের দেশকে এই অবিশ্বাস্য প্রযুক্তির অধিকারী বিশ্বের মাত্র 3টে দেশের সারিতে স্থান করে দিয়েছে। ভারতের পূর্ব উপকূলের একটি পরীক্ষামূলক কেন্দ্রে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা 14 জুলাই ETLDH-CM নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং এটি পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। প্রসঙ্গত বলি, এটি হলো প্রজেক্ট বিষ্ণু। জানা যাচ্ছে প্রজেক্ট বিষ্ণু হলো উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ভারতের একটা শীর্ষ স্থানীয় DRDOর উদ্যোগ, যা এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল ETLDH-CM এর ওপর বিশেষভাবে দৃষ্টি রাখে। এটা একটা যুগান্তকারী অস্ত্র যা উন্নত কৌশলগত প্রতিরোধের জন্য ম্যাক 8 পর্যন্ত গতিতে সক্ষম। ETLDH-CM এর পূর্ণ রূপ হলো এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। এবার প্রশ্ন হলো, এটা কি করতে পারে? এই ক্ষেপণাস্ত্রটি ম্যাক 8 গতিতে আকাশে ছুটে চলে, যার অর্থ এটি ঘন্টায় প্রায় 9800 কিলোমিটার পথ অতিক্রম করে। বিষয়টা সহজভাবে বলতে গেলে এই ক্ষেপণাস্ত্রটা দিল্লি থেকে উৎক্ষেপণ করা হলে 10 মিনিটেরও কম সময়ে পাকিস্তানের করাচিতে পৌঁছতে পারবে। তার অর্থ বাংলাদেশের ঢাকাতেও পৌঁছতে কম বেশি ওই রকম সময়ই লাগবে। এটি 1500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার অর্থ প্রয়োজন হলে এটি পাকিস্তান এবং চীন উভয়ের অভ্যন্তরে গভীর আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি 1000 থেকে 2000 কিলোগ্রাম ওজনের বিস্ফোরক ওয়ারহেড বহন করতে পারে, যা বড় সামরিক স্থাপনা, কমান্ড সেন্টার বা সুরক্ষিত বাংকার ধ্বংস করার জন্য যথেষ্ট। এই ক্ষেপণাস্ত্রটিকে যা সত্যি বিশেষভাবে করে তোলে তা শুধু এর গতি নয়, বরং এর ওড়ার পদ্ধতিও। পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মতো মহাকাশে অনেক ওপরে উঠে একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে নিচে নেমে আসার পরিবর্তে ETLDH-CM নিচু দিয়ে উড়ে যায় এবং একটা সুপারসনিক পাখির মতো ভূখণ্ডকে অনুসরণ করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এটা শত্রুপক্ষের রাডার সিস্টেমের জন্য এটাকে ট্র্যাক করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে গুলি করে ভূপতিত করা প্রায় অসম্ভব। বিশ্বের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকেও এটিকে বাধা দিতে হিমশিম খাবে। এই সিস্টেমগুলো ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এর গতিপথ গণনা করার আগে ETLDH-CM তার গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে। ETLDH-CM এর অন্যতম চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো এর উৎক্ষেপণ প্ল্যাটফর্মের নমনীয়তা। ক্ষেপণাস্ত্রটা স্থল, সমুদ্র বা আকাশ থেকে বহু প্ল্যাটফর্ম উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যা ভারতের সশস্ত্র বাহিনীকে অভূতপূর্ব বহুমুখিতা প্রদান করে। স্থলে এটি মোবাইল ট্রাক মাউন্টেড লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যা দ্রুত বিভিন্ন স্থানে চলে যেতে পারে। সমুদ্রে এটা যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে নিক্ষেপ করা যেতে পারে, যা ভারতীয় নৌবাহিনীকে নিরাপদ দূরত্ব থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ করে দেয়। আকাশ থেকে SU-30MK এবং সদ্য অন্তর্ভুক্ত রাফালের মতো যুদ্ধ বিমানগুলো এই ক্ষেপণাস্ত্র বহন এবং উৎক্ষেপণ করতে পারে, যা সেগুলোকে আরও বেশি প্রাণঘাতী প্ল্যাটফর্মে পরিণত করে। এই ট্রিপল লঞ্চ ক্ষমতার অর্থ হলো স্থলভাগে আমাদের সীমান্ত রক্ষা করা হোক, উপকূল রেখা সুরক্ষিত করা হোক কিংবা আকাশ থেকে শক্তি প্রদর্শন করা হোক, ETLDH-CM আমাদের বাহিনীকে এমন একটা অস্ত্র দেয় যা যে কোনো দিক থেকে আসা যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ETLDH-CM ক্ষেপণাস্ত্রটা ভারতের প্রজেক্ট বিষ্ণু নামক একটা অত্যন্ত গোপন কর্মসূচির অধীনে তৈরি করা হয়েছে। এই কাজটা সম্ভব করার জন্য অনেক ছোট ও মাঝারি ভারতীয় কোম্পানি এবং বেসরকারি প্রতিরক্ষা সংস্থা DRDOর বিজ্ঞানীদের সঙ্গে কাজ করেছে।
যা কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির এই অঙ্গীকার বিদেশি সরবরাহকারীদের ওপর আমাদের নির্ভরতা কমিয়েছে এবং আমাদের শিল্প ভিত্তিকে শক্তিশালী করেছে। এই ক্ষেপণাস্ত্রটি কতটা বৈপ্লবিক তা বোঝার জন্য এটিকে ব্রহ্মসের সঙ্গেও তুলনা করা যেতে পারে। ব্রহ্মস একটি রামজেট ইঞ্জিন ব্যবহার করে, যা ইটি LDH-CM এর স্ক্যামজেট থেকে আলাদা। একটি র্যামজেটও বায়ুমণ্ডল থেকে বাতাস গ্রহণ করে, কিন্তু এটি জ্বালানি পোড়ানোর আগে আগত বাতাসকে ধীর করে দেয়। বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ বাড়ছে ভারত বিরোধিতা। সেখানকার বিভিন্ন কর্তা ব্যক্তি থেকে শুরু করে মৌলবাদী নেতা অনেকের মুখেই শোনা যাচ্ছে তীব্র ভারত বিরোধী মন্তব্য। এমনকি কেউ কেউ রীতিমতো ভারতের 7 সিস্টার্স দখল করে নেবার হুঁশিয়ারিও দিচ্ছে। যদিও যারা এই কথা বলছে তাদের হয়তো ভারতের সামরিক ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। ভারতের সামরিক ক্ষমতার কথা গোটা বিশ্ব জানে। এমনকি কয়েক মাস আগে অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়েও বীর বিক্রমে ভারত নিজেদের সামরিক ক্ষমতার পরিচয় দিয়েছে। তবে সেখানেই শেষ নয়, ভারতের হাতে রয়েছে আরও ভয়ঙ্কর সব অস্ত্র। এই প্রতিবেদনে সেই রকমই অস্ত্রের কথা আপনাদেরকে বললাম। ভারত এমন একটা অস্ত্র তৈরি করেছে যা আমাদের দেশকে এই অবিশ্বাস্য প্রযুক্তির অধিকারী বিশ্বের মাত্র 3টে দেশের সারিতে স্থান করে দিয়েছে। ভারতের পূর্ব উপকূলে একটা পরীক্ষামূলক কেন্দ্রে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা 14 জুলাই ইটি LDH-CM নামের একটা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং এটা পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। প্রসঙ্গত বলি, এটাই হলো প্রজেক্ট বিষ্ণু। জানা যাচ্ছে প্রজেক্ট বিষ্ণু হলো উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ভারতের একটি শীর্ষস্থানীয় DRDO উদ্যোগ, যা এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল অর্থাৎ ইটি LDH-CM এর ওপর বিশেষভাবে দৃষ্টি রাখে। এটা একটা যুগান্তকারী অস্ত্র যা উন্নত কৌশলগত প্রতিরোধের জন্য ম্যাক 8 পর্যন্ত গতিতে সক্ষম। ইটি LDH-CM এর পূর্ণ রূপ হলো এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। এবার প্রশ্ন হলো, এটা কি করতে পারে? এই ক্ষেপণাস্ত্রটি ম্যাক 8 গতিতে আকাশে ছুটে চলে, যার অর্থ এটি ঘন্টায় প্রায় 9800 কিলোমিটার পথ অতিক্রম করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।